যদি এই রকম হয়, এই আগুন সারা পশ্চিমবঙ্গ ব্যাপী জ্বলবে। যদি শাসক দল এখন থেকে মহিলাদের জাস্টিস দিতে না পারে, যদি তাদের মনে হয় দুধেল গাইকে তাদের প্রয়োজন আছে, তাহলে মহিলারাই আর সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আগুন জ্বালাবে, এটুকু আমরা বলতে পারি। একটি মহিলা তাকে জিজ্ঞেস না করে, বা যেভাবে তার ভিডিওটা তুলছিল, এবং সে হাতে নাতে ধরে ফেলেছে যে ভিডিওটা তুলছিল, একটা মেয়ের ভিডিও এইভাবে কি একজন তুলতে পারে? তো স্বভাবতই বর্তমান মহিলাদের এই ধরনের পৌররা, যারা ওই দুধেল গাই, তো এদেরকে মমতা ব্যানার্জি যেভাবে প্রভোগ করছেন, তো এরাও মহিলাদের সেই ভোগ্যপণ্য মনে করছে। সেই জন্য রাস্তায় যেতে গেলে যে কোনো ক্ষেত্রে এরা যে কোনোভাবে ছবি তুলতে পারে। এবং মেয়েটি যখন তার প্রতিবাদ করলো, তখন আমরা দেখলাম যে এই শাসক দলের নেতারা সেই মেয়েটির পাশে না দাঁড়িয়ে যে এইরকম অভব্য আচরণ করলো, মেয়েটির এইভাবে ছবি তুললো, তাকে ইঙ্গিত করলো, তার বিরুদ্ধেই, তার পক্ষ হয়ে মেয়েটির বিরুদ্ধে থ্রেট দেওয়া শুরু করলো। তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি, আর এই হচ্ছে মমতা ব্যানার্জির সরকার এবং তার প্রশাসন। এটা হচ্ছে আমাদের শাসক দলের প্রশ্রয়, কারণ এরা এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছে। তাই মহিলাদের ওপর অত্যাচার হবে, মহিলাদের ছবি তুলবে, মহিলাদের ওপর এরকম অশ্লীল অঙ্গভঙ্গি করবে, মহিলাদের রেপ করবে, তাতে যে করবে তার শাস্তি হবে না, যাকে করবে শাস্তিটা তারই হবে। আমরা দেখলাম তো অভয়ার ক্ষেত্রে, সত্যিকারের দোষী শাস্তি পেল না, কিন্তু অনেকেই অনেক দিকে আঙুল তুলছে। কিন্তু পেল না কেন? কারণ হচ্ছে তথ্য প্রমাণের অভাবে। তথ্য প্রমাণ লোপাট করছে কারা? এই শাসক দল তার পুলিশকে দিয়ে, যিনি পুলিশ মন্ত্রী, তার নির্দেশে সমস্ত তথ্য প্রমাণ লোপাট হচ্ছে। ঠিক তেমনই আজকে আমরা দেখলাম এই শাসক দল আজকে সেই যে ভিডিও করছে, যেই অভব্য আচরণ করেছে, সে তার পক্ষ হয়ে আজকে এই মহিলাটার প্রায় তার জীবন সংশয়ের মতো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। স্বভাবতই আমরা কেউ হাতে চুরি পরে বসে নেই, আমরা প্রত্যেকে তার প্রতিবাদ করব। কারণ আমরা আইনের পথে গেছি, আমরা প্রতিবাদের পথে গেছি। শাসক দলের কানে কখনো জল যায় না। দেখুন, বাঁচার অধিকার সবার আছে। তো যদি শাসক দল আইনের অধিকার না মানে, পুলিশ যদি আইনের শাসন মানুষকে মানতে না দেয়, যদি এই ধরনের দুষ্কৃতী, এই ধরনের রেপিস্ট, এই ধরনের বর্বরোচিত কাজ যারা করছে, তাদের পক্ষ হয়ে যদি শাসক দল তাদের পাশে থাকে, স্বভাবতই নারীরা যাবে কোথায়? তারা তখন তাদের যে শক্তিরূপী যে কালী দুর্গার রূপ নিয়ে তারাও বাধ্য হবে এই পশ্চিমবঙ্গে আগুন জ্বালাতে। এটা পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ করতে চায়। দুধেল গাইকে দিদিমণির বেশি পছন্দ, যার জন্য আমরা সরস্বতী পুজো করতে পারি না, যার জন্য আমরা দুর্গা পুজো করতে পারি না, যার জন্য আমাদের মন্দির ভাঙার মতো কাজ এই দুধেল গাইরা করে থাকেন, তাতে কোনো প্রতিবাদ নেই। যেখানে ফিরহাদ হাকিম ভাবেন যে এখানে অর্ধেকের বেশি লোক মুসলিম উর্দুতে কথা বলবেন, যেখানে তিনি ভাবেন যে এটা মিনি পাকিস্তান বানাবেন, তো স্বভাবতই এখানে তাদের রুলসই চলবে। অর্থাৎ সেই শরিয়তি আইন, সেই আইনই এখানে চালাবার চেষ্টা করছে এই পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে। কারণ যারা এই ধরনের কাজ করছে তাদের কোনো শাস্তি নেই, তাদের কোনো ব্যবস্থা নেই। স্বভাবতই তাদের আস্ফালন পরস্পর এইভাবে বেশি হচ্ছে, এবং মহিলারা ধীরে ধীরে প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে, এবং তারা অসহায় বোধ করছে।